কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়, আর সেই মালা রায় তিনি প্রতাপাদিত্য রোডে বসন্ত উৎসবে সামিল হয়েছেন। আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় সরাসরি রয়েছে। মালা রায় তিনি একটু আগেই এই দোল উৎসবে অংশ নিয়েছেন এবং এখনো তুমি দেখতে পাচ্ছ যে স্টেজেতে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে বসন্ত উৎসব উপলক্ষে, এবং সেটাও কিন্তু মালা রায় এই মুহূর্তে দেখছেন। মালাদি, জানতে চাইবো যে জনসংযোগ দোলের দিন কিরকম? জনসংযোগটা আমি সারা বছর করি, 365 দিন করি, এবং একদিনে যদি 30টা প্রোগ্রামও থাকে আমি 30টাতেই অ্যাটেন্ড করি সারা দক্ষিণ কলকাতা জুড়ে। আর এটা আমার নিজস্ব ওয়ার্ডে। যাই হোক, জনসংযোগ আমাকে কারো জন্মদিন, অন্নপ্রাশন, কোনো রকম পুজো, আচ্ছা সব রকম, এমনকি ইতু পুজোতেও যাই, কার্তিক পুজো, ইতু পুজো সবেতেই যাই। একটা জিনিস জানতে চাইবো, আপনার বিরুদ্ধে বিজেপি কালকেই প্রার্থী ঘোষণা করেছে। উত্তরবঙ্গ থেকে প্রার্থীকে দক্ষিণবঙ্গে প্রার্থী করা হয়েছে, তিনি সেখান থেকে সংসদ ছিলেন। ওদের দল মনে করেছে উনি এখানে এলে ভালো রেজাল্ট করবেন, তাই বোধহয় দিয়েছেন। এই ব্যাপারে আমি আর কি বলবো। এখন তিনি যদি এখানে পরিচিত মুখ হন, মানুষ যদি তাকে গ্রহণ করে, তার পরিষেবাটাও তো আগামী 5 বছর দিতে হবে জিতে যাওয়ার পরে। সেইটা যদি সে উত্তরবঙ্গ যেতে হয় কোনো মানুষকে, হ্যাঁ, সুতরাং সেটা তো বলতে পারবো না। পার্টি যেটা মনে করেছে। একটু দাঁড়াতে বল। আর একটা জিনিস জানতে চাইবো যে সন্দেশখালীর রেখা পাত্রকে বিজেপি প্রার্থী করেছে। না, সে ওখানকার লোকাল লিডার। আমি সারা বাংলা জুড়ে আন্দোলন করেছি। আমি আবার দক্ষিণ কলকাতার সঙ্গে বহুদিন তার কাজে কর্মে আন্দোলনের সাথে আছি। আমাকে যেমন প্রার্থী করেছে, সেমনি ও সন্দেশখালীতে আন্দোলন করেছে, তাই তাকে দল প্রার্থী করেছে। এই ব্যাপারে আমার কিছু বলার নেই। সন্দেশখালী কি ভোটে প্রভাব? আমার মনে হয় না, কারণ সরকার সমস্ত ব্যবস্থা নিয়েছে। সরকারে তাদের যারা দোষী তাদের অ্যারেস্ট করা থেকে শুরু করে ব্যাপারটা বিচারাধীন বিষয়। আমি এ ব্যাপারে বেশি মন্তব্য করব না। তবে মানুষ বোঝে কোনটা ঠিক কোনটা ভুল। নির্বাচনের দিন তারা সেটাই ভোট বাক্সে ফেলবে তাদের, এবং আগামী 4 জুন যখন রেজাল্ট বেরোবে তখনই দেখা যাবে যে কি রেজাল্ট দাঁড়াবে। প্রার্থী ঘোষণা হওয়ার পর বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখা দিয়েছে। বিজেপির কর্মীরা প্রার্থী পছন্দ হচ্ছে না বলে বিক্ষোভ। কোথায় সেটা? বিভিন্ন জায়গায়। লোকাল লোকের বহু নেতৃত্ব যায়, তাদের একটা ডিমান্ড থাকেই। সুতরাং সেই ডিমান্ডের ভিত্তিতে তারা চাইছে তারা প্রার্থী হলে আরো ভালো হতো। সুতরাং এখানে তো আমার কিছু বলার নেই, আমার কোনো বক্তব্য নেই। আমাদের দল প্রার্থী করেছে। আজকে সেখানে আমাদের দল তার উন্নয়ন নিয়ে আমি রাস্তায় নামবো, তৃণমূল সরকারের উন্নয়ন নিয়ে আমি রাস্তায় থাকবো, কর্মসূচি নিয়ে রাস্তায় থাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যেভাবে চালনা করছে দলকে, সেই বার্তা মানুষ জানে। মানুষের পাশে থেকে এই কাজটাই আমরা ধারাবাহিকভাবে যাতে চলে সেটা আমরা লক্ষ্য রাখবো। আমরা কথা বললাম মালা রায়ের সঙ্গে, তিনি কিন্তু জানিয়ে দিলেন তাদের যে প্রচার সেই প্রচার চলবে। এই অনুষ্ঠানে তিনি প্রতি বছরই অংশ নেন, নতুন কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও তার বক্তব্য হচ্ছে যে এইখানে আমরা দেখেছি যে তিনি লাল, সবুজ এবং হলুদ রং নিয়ে আবির খেলেছেন, গেরুয়া রং খেলেননি। তার বক্তব্য এখানে গেরুয়া রং খুব বেশি চলে না। তো খুবই ইঙ্গিতপূর্ণ বক্তব্য, এবং এইভাবেই কিন্তু আজকে দোলের আনন্দে মেতেছেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়।